আমাকে একদিন এই লাস্টে যে গুম করলো, সারাটা দিন আমাকে গাড়ির ভিতরে রাখলো, একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে লক আপ করে দিয়ে রোদের ভিতরে রেখে দিল, ওই যে গারদের সামনে যে জায়গাটা, এই জায়গায় আমি গাড়িতে বসে মরতেছি, অথচ দেখেন আশপাশে হাজার হাজার লোক যাচ্ছে, কেউ বুঝতেছে না এখানে একটা লোক মারা যাচ্ছে। সারাটা দিন রাখে, একটু পর গিয়ে পরে রহমান সাহেব এখনো রাজি হন। আমার মনে পড়লো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব আমাদের ক্লাসে একটা গল্প করতেন যে একজন স্বাধীনতার পরে এক বিহারীকে ধরছে মুক্তিযোদ্ধারা, ধরে বলছে ক জয় বাংলা, বল জয় বাংলা কা। ওই বিহারি বলছে ও নেই বলেগা, তো ওরে মারা শুরু করলো, মারতে মারতে এক রক্তাক্ত করে ফেললো। আবার জিজ্ঞেস করে বল জয় বাংলা ক, ওই একই উত্তর ও নেই বলেগা। লাস্টে সে মরেই গেল। তো শাইখুল ইসলাম বলতেছিলেন যে এই ব্যক্তি যদিও মরে গেছে কিন্তু সে আদর্শের উপরে অটল ছিল। আমার ওই গাড়িতে বসে মনে পড়লো সেই ও নেই বলেগা। আমি ওদেরকে বললাম ও নেই বলেগা, জয় বাংলা বলা হবে না। এদিকে আদালতের টাইম শেষ হয়ে যায়, 5টা বেজে গেলে তো আদালত শেষ, আমাকে আদালতে জমা দিতে হবে, রিমান্ড শেষ। যখন দেখলো কাজ হচ্ছে না, 1-2 মিনিট আগে গারদের পুলিশকে দিয়ে ভাগলো ওরা এখান থেকে। আল্লাহর নবীর সাহাবীদেরকে পরীক্ষা করেছেন স্বয়ং আল্লাহ, পরীক্ষা করবেন এই যুগেও যারা সাহাবীদের আদর্শ করে চলতে চাও, আজমতে সাহাবায় যারা অংশগ্রহণ করেছ, তোমাদের পরীক্ষা হচ্ছে জেলখানাতে, পরীক্ষা হচ্ছে ক্রস ফায়ারের ভয় দেখাইয়া, ক্রস ফায়ার হচ্ছে বেরি লাগিয়ে। আমাকে দেখেন না 7 মাস পর্যন্ত মোটা বেরি লাগিয়ে এক আধারে 7 মাস বর্মনের একটা ছোট্ট রুমে রাখছিল। ওই সময় মূলত আমার হাঁটু কোমর সব ব্যথা হয়ে গেছে। বেরি লাগানো হয়, কোমরে বেরি, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ। কল্পনা করতে পারেন কিছু? এটা এই যুগের গল্প। পরীক্ষা বাড়িঘর নিয়ে, আমার বাড়িঘর বন্ধু নিয়ে গেছে, আমার ছোট ভাইটাকে মারা হয়েছে। বংশে বলতে কাউ গেলে, ওই যে আমার ভাতিজা আছে একটা এখানে, সব জেনেছিল সব। আল্লাহ পরীক্ষা করেছেন। এবারে পরীক্ষার ফলাফল কি হবে? পরীক্ষার ফলাফল জানার দরকার আছে না? পরীক্ষার ফলাফল ভালো করে শুনুন। আজমতে সাহাবাওয়ালারা, আজমতে সাহাবা শুনুন। পরীক্ষা নিচ্ছেন কে? পরীক্ষা নিচ্ছেন কে? পরীক্ষার ফলাফল কি? উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহু আকবার। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। কাররাহা বুঝেন? খেতে কৃষকরা যখন ফসল ফলায় তখন বাঁধের চারদিকে যেন কোনো রাক্ষসী মাছ ঢুকতে না পারে, আগাছা পরগাছা ঢুকতে না পারে। সাহাবায়ে কেরামদেরকে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের বীজ রোপণ করে দিয়েছেন, চারা রোপণ করে দিয়েছেন। কে রোপণ করেছেন? আল্লাহ। সাহাবা, আজমতে সাহাবা বুঝেন কিছু? কাল আমি আলোচনা করছি। খবরদার, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ বলছেন তাদের অন্তরে আল্লাহ ঈমানের বীজ রোপণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওরাই না, ওদের আদর্শে যারা চলবা, ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাদাদ দ্বীনে গারসান, এইরকম আল্লাহ তাআলা যুগে যুগে প্রতি প্রজন্মের ভিতরে আল্লাহ তাআলা এরকম চারা রোপণ করবেন, চারা বীজ রোপণ করবেন। ইস্তামিলুহুম ফি তাআতিহি, যাদেরকে আল্লাহ তাআলা নিজে তাদের কাজ, তার কাজে ব্যবহার করবেন। আপনারা সেই চারা, আপনারা কি বুঝছেন কিছু? নিজেদেরকেও চিনবেন। ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাদাদ দ্বীনে গারসান, এই হাদিসটা বুখারী কিতাবুল ইলমের ভিতরে আছে। হাদিসটা লা ইয়াগরিসু লিহাদাদ দ্বীনে গারসান ইস্তামিলুহুম ফি তাআতিহি, আল্লাহ তাআলা তাদেরকে তার ইতাআতে লাগাবেন। সাহাবায়ে কেরামদের অন্তরে বীজ রোপণ করেছেন, ঈমানের বীজ। কিসের বীজ? পরীক্ষাটা হচ্ছে ওখানে। উলাইকাল্লাযী, ঈমানের বীজ রোপণ, খেতে চারা লাগানো, গ্রামে চারা তারা জানেন, খেতে বীজ রোপণ করে না, এই বীজ এরকম ভাবে বেরিবাদ দেয়, ফুলের বেরিবাদ না,
মাটির বেরিবাদ থাকে। কেন থাকে? যাতে আগাছা পরগাছা ঢুকতে না পারে, রাক্ষসী মাছ ঢুকে গাছের চারা খেয়ে বলতে না পারে। আল্লাহ বলতেছেন আমি সাহাবায়ে কেরামদের অন্তরে ঈমানের বীজ রোপণ করে শেষ করি নাই, বা বেরিবাদ দিয়েছি। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, যাতে করে তাদের অন্তরের ভিতরে কুফর, ফুসুক, ইসয়ান ঢুকতে না পারে, সেজন্য তাদের অন্তরের চারপাশে বেরিবাদ দিয়ে দিয়েছে। কে বলেছেন? এবারে তার পরীক্ষার ফলাফলটা কি? পরীক্ষার ফলাফল হচ্ছে উলাইকা, ফসল কেমন হলো এখন পরীক্ষা করতে হবে না? ক্ষেত চাষ হলো, ঈমান বীজ রোপণ করা হলো, পরীক্ষা নেওয়া হলো। এইবারে পরীক্ষার ফলাফল ঘোষণা করছে নিজে, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, উলাইকা হুমুল, তারা হক মুমিন, সঠিক মুমিন, প্রকৃত মুমিন। এখন তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ নিজে বলছেন আমিনু কামা আমানান নাস। এবারে তারা যেভাবে ঈমান এনেছে ওভাবে ঈমান আনো, কারণ তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারাও তাদের আল্লাহর উপরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই বৈশিষ্ট্য দিয়েছে, লকব দিয়েছেন কে? এটা পুরস্কার। পরীক্ষার পরে পুরস্কার দেয় না আল্লাহ? পরীক্ষা দিলে পুরস্কার দিবেন না? পুরস্কারটা কি? इससे आगे क्या कहो तो मुझ में है मैं तुझ में हो। উর্দু একটা গান আছে, গান যদিও তো আমরা দেওবন্দে যখন যাই ওই বাসে বসে গানগুলো শুনতে বাধ্য হতাম। তো আমার কাছে এই গানটা খুব অংশ ভালো লাগছিল। এটা আমি বসে তখন মিলেছি ইয়াকা নাবুদের সঙ্গে। বলতে গেলে অনেক কথা আসে, তো আমি যাচ্ছি ওদিকে। এই ইয়াকা নাবুদের মধ্যে মূলত একটা রহস্য আছে। আগে যখন আপনি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করতে চান যে এই বেটা, তুই যে এত প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, তুই আগে বল তোর পরিচয় কি, তোর সঙ্গে আমার সম্পর্কটা কি? বান্দা তখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার পরিচয় আপনি জানেন না? আমি হলাম আপনার গোলাম আর আপনি আমার মালিক। আপনার সঙ্গে আমার গোলাম আর মালিকের সম্পর্ক আমার হয়ে গেছে। তো এখন চাও কি চাইবা? ওয়া ইয়াকা নাস্তাইন, তোমাকে সাহায্য চাই। কি চাও? রাস্তাঘাট। সাহাবায়ে কেরাম পরীক্ষার ফলাফল হয়ে গেছে, আল্লাহ পুরস্কার দিলেন কি? রাদিয়াল্লাহু আনহুম। এইবারে আমাদের জন্য বলা হচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তোমরা যদি সেভাবে ঈমান আনতে পারো ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা হেদায়েত পেলে, ওরা হেদায়েত পাবে, পরবর্তী হেদায়েত পাবে। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে কি? ফি শিকাক। ভাইরা আমার, আজমতে সাহাবা, সাহাবায়ে কেরামদের শান মর্যাদা এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবী হওয়ার জন্য এবং দ্বীন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছে।